বাবা পিঠা আছে, শীতল পিঠা আছে, ডিম শীতল আছে। পিঠা খাইতে গিয়ে মায়ের কথা মনে হইতেছে কি? শীতল ভর্তা আছে, 2 জাত, সরিষা আছে, ধনিয়া পাতা আছে, আলুর ভর্তা আছে। কাস্টমারে একটা পিঠার সাথে যতটুকু মন চায় ততটুকু খাইতে পারবে। মানুষ আবেগে শীত সিজনটা আসলে আমরা আড্ডা এবং ঘোরাফেরার লাগে একটা বেস্ট একটা সিজন। আমরা মিনিমাম 5 মিনিটের উপরে দাঁড়াইছিলাম, একটা পিঠা পাইলাম। বিক্রি আমরা প্রতিদিন 7-8 টাকাও। এমন একটা পিঠা যে পিঠা দেখা মাত্রই মনে পড়ে ছেলেবেলার কথা, যে পিঠা দেখা মাত্রই মনে পড়ে যে শীত চলে এসেছে। এই পিঠার সাথে শীতের একটি গভীর সম্পর্ক রয়েছে। আমাদের প্রাচীন ঐতিহ্য শীতের পিঠাপুলি। শীত আসলেই গ্রামের প্রতিটি ঘরে ঘরে পিঠা বানানো হতো এবং সেই পিঠা দিয়ে সকালের নাস্তা হতো। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই শীতের সিজনে এই পিঠা খাওয়ার মূল কারণ কি, সাধারণ মানুষ যারা ক্রেতা তারা কি বলছেন। লাগে ভালো জানতে বছর রাইতে বিহান বেলা লাগে ভালো পিঠা পুলি খাইতে। পিঠা খাইতে গিয়ে মায়ের কথা মনে হইতেছে কি? যে বাড়ি থাকলে তো আম্মা পিঠা বানায় খাওয়া, এটার জন্য কি মানে মানে এক হিসাবে আম্মারও মনে পড়ে আর পিঠাও খাইলাম কি আমরা। শীতের সময় তো এই পিঠাগুলো খাওয়া হয়, এছাড়া তো গরমের সময় তো আপনার পিঠা খাওয়া হয় নাকি। মানে শীতের মানে আমেজটারে একটু মানে গভীর করার জন্য মানে পিঠা খাওয়া। শহরের আনাচে কানাচে যে দোকানগুলো থাকে পিঠার, সন্ধ্যা বিশেষ করে সন্ধ্যার পর এটা একটা আমেজ থাকে পিঠার। এটা আমরা উৎসবমুখরভাবে এটা সবসময় উপভোগ করে থাকি, এই আর কি, খুবই ভালো লাগে। শীত সিজনটা আসলে আমরা আড্ডা এবং ঘোরাফেরার লাগে একটা বেস্ট একটা সিজন। আর শীতের সিজনে হকার ফুডগুলোর প্রতি মানুষের আকৃষ্টটা বেশি থাকে, কারণ এমনি তো শীতের একটা হিম বা শিমশিম ভাব থাকে মানুষের মাঝে, যার কারণে আমরা হকার স্ট্রিট ফুডগুলো যেগুলা আপনার গরম গরম ফুডের প্রতি মানুষের আবেগগুলো বেশি থাকে। আগে আমরা ছোটোবেলা যে জিনিসটা হইতো যে আমরা মাছ চিনতে বাড়ির শীতের সময় প্রচুর পিঠাপুলি বানাইতাম। সময়ের পরিবর্তনে এই ঐতিহ্যটা আমার কাছে হারিয়ে গেছে। আর আমরা এখন যেহেতু এই ঐতিহ্যটা রাস্তাঘাটে দেখতে পাই বেশি স্ট্রিট ফুডের তো তখন আমরা পুরানো ঐতিহ্য ফিরিয়ে দেখি আর আমরা এই পিঠাগুলোর উপভোগ করার চেষ্টা করি। এখানে অধিকাংশ মানুষ এসে পিঠা খায় প্রতিদিনে। আর পিঠার জন্য আপনারাও দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে। আমরাও মিনিমাম 5 মিনিটের উপরে দাঁড়াইছিলাম, একটা পিঠা পাইলাম। এটা আমাদের বাঙালি কালচার। হ্যাঁ, শীত আসলেই আমাদের বাবা পিঠা, তারপর চিতই পিঠা, ওই যে পুলি পিঠা, এগুলি আমাদের বাঙালির একটা কালচার। আর সবসময় শীতে এগুলি পাওয়া যায়। আমরা প্রতিদিন এখানে মাঝে পিঠা খাই। আরও সিলেট শহরে যারা আছেন ছেলে মেয়ে অনেক কলেজ ভার্সিটি স্টুডেন্ট সকলে আছেন, সব এখানে পিঠা খাইনি। আমরা খাইতে খাইতে একটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে আমরা রোজ আওয়া লাগে, এটা খাওয়া লাগে। আর ছোটো ছোটো প্রায় বাজার আছে তারাও লই যায়। বাবা পিঠার গুড়ি প্রায় 20 কেজির মতন যা আমার। আর শীতল পিঠা যা মনে করেন যে 15 কেজি, মিলে 30-35 কেজি গুড়ি আমার দুনো যাতে যায়। বাবা পিঠা আছে, শীতল পিঠা আছে, ডিম শীতল আছে, শীতল ভর্তা আছে, 2 জাত, সরিষা আছে, ধনিয়া পাতা আছে, আলুর ভর্তা আছে। কাস্টমারে একটা পিঠার সাথে যতটুকু মন চায় ততটুকু খাইতে পারবে তাদের স্বার্থ মতো। বিক্রি আমরা প্রতিদিন 7-8 টাকাও। শীতে এই যে মানুষের ঠান্ডা লাগে, মানুষের সর্দিও, পিঠা হায়া সারা মানুষের আবেগে চিতল পিঠার সাথে আমার 5 জাত ভর্তা আছে, 2 জাত আছে শুটকির ভর্তা, একটা হলো লাল মরিচের, একটা হলো কাঁচা মরিচের, আর একটা হলো সরিষার ভর্তা, একটা হলো ধনিয়া পাতার ভর্তা। মোটামুটি মানুষে হায়া শান্তি পা আমার কাছে আসে, আমি এগুলো বিক্রি করতেছি।